বেন্নের সময় বেন্নি হলে যদি এরকমের মজাদার আর মিষ্টি মিষ্টি একটা বাজি হয় হেলে মনে হয় রুটি বানানোর এনার্জিটা একটু বাড়িয়েই যায়। তাই চুলার উপরে বাজিটা বয় দিয়ে কিন্তু আমি গরম গরম রুটি বানাইতে আইছি। আর মাঝে মাঝে যাইয়ে কিন্তু একটু বাজিটা লাড়াও দিতে আসি যে বাজিটা ওইছে কিনা। রুটিটা বানাইতে বানাইতে কিন্তু মোর বাজিও ওইয়ে গেছে। লাস্ট ম্যাচটা একটু বাজিটাও লাড়াচাড়া দিয়ে কিন্তু লইয়েছি। এরপর কিন্তু রুটিটাও বাজিয়ে লইছি। মাসালা দিলে আজকে রুটিটা খাইতে অনেক বেশি মজা লাগছে শুধুমাত্র বাজিটার কারণে। আর এরকমের একটু মিষ্টি মিষ্টি বাজি কিন্তু বাচ্চারাও খাইতে পছন্দ করে। মোর মাইয়ে পোলা তো ভীষণ রকমের পছন্দ করে। মাসালা দিলে এরপর কিন্তু ড্রাগন ফলটা আমি খাইয়ে লইলাম। ইদানিং একটু ফল ফ্রুটটা বেশি খাওয়ায় কারণ নিজের শরীরটা অনেক বেশি খারাপ। এরপর দুপুরে রান্না ফান্না কিন্তু মাছটা ফ্রিজ দিয়ে বাইরে লইছি। আর মোর ভাত কিন্তু হয়ে গেছে। একটু হলদি আর নুন মাহাইয়া কিন্তু মুই মাছটা বাজি হরতে দিয়ে দিছি। আর ঝপঝপ হরে কিন্তু এদিকে বৃষ্টি নামিয়ে গেছে। আজগো বৃষ্টিতে কিন্তু মুইও ভিজে নেই, আপনাকে বাইয়াও বেজে নাই। তাই মোর বইনে বেজতে আসলে হেরফানে বইনেরে কইলাম যে আজগো বৃষ্টিতে যেহেতু তুই বেজতে আসো তাই বাড়িটা একটু ঝাড়ু দিয়ে দে। পরানে স্বামীর ফানে কিন্তু মাছ বুনা বুনাই লাগবে। এক কথায় মাছে কোনো জোল থাকতে পারবে না। এরপর মাছ বুনা দিয়ে কিন্তু এখন দুপুরে এলে গা গোসল দিয়ে ভাত